সবাই মিলে চাপ দিয়েছে, পুলিশ এসেছে, দিয়ে একটা ভোট এরকম জাল ভোট করিয়ে নিয়েছে। একটু ম্যাচ করে দেখেন ওনার নাম্বারটা। এটা কি ভোট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি এই ভোটটা দিয়েছেন? না, আমি ভোটটা দিইনি। আপনি আসার পরেই দেখছেন আপনার ভোট হয়ে গেছে? হ্যাঁ, আমার ভোটটা হয়ে গেছে। আচ্ছা, এই ছবিটা এবং এই নামগুলো মিলানোর দরকার ছিল না? অবশ্যই মিলিয়েছি। তারপরে উনি তো ভোটার। হ্যাঁ, আমরা আপত্তি করেছি, তারপর সবাই বলছে যে না দিতে দেন, এরপরে দিতে দাও। সবাই মানে কারা? এজেন্টরা সবাই বলেছে, তারপর ওনাদের কি পুলিশ আসছিল? হ্যাঁ, এই এজেন্টরা বলেছে। আপনারা কি এই ভোটটার সম্পর্কে জানেন? আপনি বলছেন? ওখান থেকে বলা হয়েছে। আপনি বলেছেন? আমরা বলছি যে আর কি আমরা হয়তো আর কি দেখা গেছে আপনার আর কি ওনাকে দেখা গেছে আপনার বিয়ের পরে ফেস চেঞ্জ হয়ে যায়, তো আপনারা মিলাই দেখেন আর কি, এটাই বলা হয়েছে আর কি ওনাদের। আর আমি আপনারা বলি, আমাদের এখানে নাম, বাবার নাম, জন্ম ডেটটা পর্যন্ত দেখা গেছে আর কি আমাদের আর কি যে মিলাই তারপর ভোটটা আর কি ওনারা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার এই কক্ষে একটা জাল ভোটের ইয়ে পাওয়া গেল, যেটা আপনার পোলিং অফিসাররা বলছেন তাদের কিছু করার ছিল না। হ্যাঁ, ওনাদের কিছু করার ছিল না এমনটা ওনারা বলছেন। সবাই মিলে চাপ দিয়েছে, পুলিশ এসেছে, দিয়ে একটা ভোট এরকম জাল ভোট করিয়ে নিয়েছে। আমি একটু দেখি, আমি এসে গেছি ওয়াশরুমে গেছি, আমি ছিলাম এতক্ষণ এখানে। কি সমস্যা, কি বলেন, কি হয়েছে? বের করেন এটা। আচ্ছা, কি হয়েছে, কি বলেন তো? আসছে, ওনার নাম বলছে, বাবার নাম, মায়ের নাম, সবকিছু ঠিক আছে। সব মিলছে? হ্যাঁ, তারপরে ছবি নিয়ে আমাদের আপত্তি ছিল থাকার পরে এখন উনি বলতেছে যে এটা আমার 10 বছর আগের ছবি, এটার সাথে কি এটা মিলবে? সেটা হতে পারে। এখন তারপরে কি বলেন? তারপরে হচ্ছে সবাই বলছে যে না দিতে দেন, আমাদের পরিচিত এজেন্টরা বলছে। এই আপনারা চেনেন না সবাই রে? আচ্ছা, আর কে কে এসে প্রেসার দিল বলছিলেন আপনারা? পুলিশ এসেছিল, আর কারা কারা এসেছিল? মেম্বার চেয়ারম্যান এসেছিল বলছিলেন। মেম্বার চেয়ারম্যান। ওকে, হাউএভার এই ভোটটা জাল ভোট হয়ে গেছে, আপনি এটা বুঝতে পারছেন তো? মনে হয় জিজ্ঞেস করি, আপনারা এখানে কি দেখছেন? এটা ওনার স্বীকৃতি দিচ্ছে ভোটের, ওনা বলছে ওনাদের স্বীকৃতি ছাড়া তো আমরা আপনাদের সব চেনার কথা না, ছবি কিছুটা এলোমেলো থাকবে কিন্তু অনেকটা মিলবে। কিন্তু অন্য হলো বড় সাক্ষী যে ওনার এলাকার লোক, ওনারা চিনবে। ওনাদের ওনাদের স্বীকৃতি ছিল। হ্যাঁ, ফেরত পাঠাই দেওয়া হয়েছিল, তারপরে আপত্তি করার পরে তারপরে আবার আসছে ওই মুরব্বী নিয়ে আসছে 2 জন, আর পুলিশ সদস্য একজন। হ্যাঁ, পুলিশ সদস্য একজন আসছে। আশা করি আপনি আগের বার না বলছিলেন, পরের বারে হ্যাঁ বললেন কেন? পরে হ্যাঁ বললেন কেন? হ্যাঁ বলছেন, ওনার সাক্ষাৎকার না যে হ্যাঁ বলছে। আপনি প্রধান নামের পর হ্যাঁ বললেন কেন? ছবি নাই, ছবি আপনারা মিলাবেন। আর আমাদের এখানে যে নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে, এগুলোর কি আমরা পারবো মিলাইতে? কিন্তু এখন আমাদের এখানে কিন্তু ছবি নাই। মানুষ চেনেন না, এজেন্টরা বলছে আজকে আপনাদের কথা হলো ছবি চেনা, ওনারা চিনবে না। না, ওনারা চিনবে না বলে আপনারা যাদেরকে আমরা চিনছি, যাদেরকে একজন যে রোশনা, ওনার উপরটা বলছে যে হ্যাঁ উনি আমাদের পরিচিত। এটা আপনি হ্যাঁ বলেন নাই? এটার বেলা আমি আর কি বলি না, কেন মনে করি যেখানে অনেক ভোট হয়েছে। আপনি হ্যাঁ বলেন না? এটা আমি কোনো হ্যাঁ বলি না, আমি বলছি যে রোশনা তাজউদ্দিন শেখ হ্যাঁ বলছে না। একটা যদি ওনারা না বলে একটা ভোট এখানে নেবেন না, ঠিক আছে? আর কোন পুলিশ সদস্য বলছে? মোজাম্মেল। আচ্ছা, এই ভোটটার এখন কি হবে? আপনি এটা বাতিল তো করতে পারেন। কোনটা? এই ভোটটা তো এখন বাতিল করতে পারেন। মানে এই ভোটটা কি ফাইনালি কাউন্ট হবে? কোনটা? এই যে ভোটটা হয়ে গেল, আরেকজন দিয়ে গেল, ফাইনাল কাউন্ট হবে না। জাল প্রমাণিত হলে এটা ফাইনালি কাউন্ট হবে না। এটা আর কিভাবে প্রমাণিত হবে? আপনি যা যা দেখলেন, যা শুনলেন, তার মধ্যেই তো প্রমাণ, এর বাইরে তো প্রমাণ নাই। না, এবার পুলিশ সদস্য যাবো যে উনি কিভাবে বলেছেন। হ্যাঁ, আর কি আসছিল? আমি যে কেন্দ্রে আছি, এই কেন্দ্রে একজন ভোটার, আপনি দেখতে পাচ্ছেন এই ভোটার, তিনি যে অভিযোগটি করছেন যে তার ভোটটি অন্য কেউ দিয়ে ফেলেছে। আপনি আসার পরে কি আপনার ভোট হয়ে গেছে? দেখেছেন? হ্যাঁ, আমি আসার পরে দেখছি ভোট হয়ে গেছে, ভোট হয়, আমি দিতে পারিনি। আচ্ছা, এই ভোটটা কে দিল? এটা এজেন্টরা সাথে সবাই বলছে যে এটা ঠিক আছে। এজেন্ট বিশেষ করে এই পাশে 2 জন, আর হচ্ছে এজেন্টরা বলার পর আপনারা দিতে দিয়েছেন? না, আমি এখানে প্রশাসন ছিল, ঠিক বলেছেন। ওনার নাম, ওনার বাবার নাম, মায়ের নাম সবকিছু ঠিক বলেছেন, এবং চেহারাটাই আমাদের আপত্তি ছিল। তো সবাই বলে যে আমাদের তো অনেক আগের ছবি, সেক্ষেত্রে তো মিলে না, আপনারা দিতে দেন না কেন, হ্যান তেন অনেক কিছু বলেছে। এরপরে একজন পুলিশ আসছে, বলেছে যে দিতে দেন, সবাই বলেছে এরপরে দিতে। পুলিশও বলেছে দিতে। এখন আপনাদের 3 জনের হাতের উপর দিয়ে যে একটা জাল ভোট হয়ে গেল,
এটা কি একটাই নাকি আরো বেশি, আমরা কিভাবে বুঝবো? এটাই মানে এটার বেলায় আপনাদের আপত্তি ছিল? হ্যাঁ হ্যাঁ এটার বেলা আমার আপত্তি ছিল। আমরা এমনকি আমাদের বিরুদ্ধে বলা হয়েছে আপনারা এত কিছু চেক করছেন কেন। তো আপনাদের তো এরপরে এই বিষয়টা প্রিজাইডিং অফিসারকে জানানোর কথা। আমরা বলেছি এখানে আসছে, সেখানে আবার প্রিজাইডিং কে কেন জানাবো, আর প্রিজাইডিং এখানে ছিল। করছে বারবার এরকম করছে, এসে বলতেছে আপনারা এত চেক করেন কেন। আমি বলছি চেক না করে আমি দিব কেন? আমার কাছে সরকারি যে ডকুমেন্ট আছে তার সাথে না মিললে আমি দিব কেন? এরা এসে বলতেছে যে শুধু নাম্বার চেক করবেন, আপনারা কেন আইডি কার্ডের সাথে মিলাইতেছেন, এটা করতেছেন সেটা করতেছেন কেন, আপনারা নাম্বার চেক করবেন। আর আমাদের এজেন্টরা এই কথাই বলতেছে। মানে আপনাদের আর কোনো উপায় ছিল না? না, আমাদের আর কোনো উপায় ছিল না, সবাই বলার পরে আমরা দিতে বাধ্য হয়েছি। আমাদের আপত্তি থাকার পরেও ওনাকে ফেরত পাঠানো হয়েছে, তারপরে আবার আসছে হ্যাঁ পুলিশ প্রশাসন। আচ্ছা, এই যে আপনি তো সব শুনলেন, এখন কি বলবেন বলেন তো আপনার ভোটটা নিয়ে? হ্যাঁ কি বলবো, ভোট যেহেতু দিয়ে দিছে এখন কিছু করার নেই, ঠিক আছে। এখনো যে ভোটটা দিছে তার তো শাস্তির দরকার, কে লেগে আমার ভোট আমি দিব, অন্য তো কেউ দিতে পারবো না। বৃষ্টি, আপনি শুনছিলেন বাস্তবতাটা যে কেন্দ্রটিতে আছি। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে কিন্তু খুব স্ট্রিক্ট দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, কিন্তু এখানকার অবস্থা তো আপনি নিজেই দেখলেন। জাল ভোটের অভিযোগ, যেটি সঙ্গে সঙ্গে দেখানো হয়ে গেল এবং সবাই স্বীকারই করলেন যে তাদের কিছু করার ছিল না, নিরুপায় একটি অবস্থা।